Bismillah Rahman Rahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. Allah's English Net পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলম। বন্ধুরা, আপনারা জানেন যে আমি গ্রুপ ভার্ব নিয়ে বা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমি যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব সেটি হলো নক। বন্ধুরা, আপাত দৃষ্টিতে নকের মনে হয় যে তেমন গুরুত্বপূর্ণ কোনো গ্রুপ ভার্ব নেই, কিন্তু এই নকের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন যুক্ত হয়ে যে গ্রুপ ভার্বগুলো তৈরি হয় সেখান থেকে আমরা দেখব যে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু গ্রুপ ভার্ব নক দিয়েও তৈরি হয় বন্ধুরা, যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার আমরা চাইলে করতে পারি বন্ধুরা। তাহলে প্রথমে আমি একটু সেন্টেন্সগুলো আমরা অ্যানালাইসিস করি, তারপর আমরা দেখব যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমরা দেখব বন্ধুরা। নকের যে প্রাথমিক বা মেইন যে অর্থ সেটি হলো ধাক্কা দেওয়া বন্ধুরা। তাহলে দেখেন প্রথম যে গ্রুপ ভার্বটি নক দিয়ে তৈরি হয় সেটা হলো কি নক অ্যাবাউট। নক অ্যাবাউটের অর্থ হলো কি যে যত্রতত্র ঘুরে বেড়ানো। বন্ধুরা, আমি এখানে একটু কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে হয়তোবা আমার লেখাটা অনেক বেশি অস্পষ্ট হতে পারে, আপনাদের কাছে বোধগম্য নাও হতে পারে, কিন্তু আপনারা যখন আমাদের মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন তখন কিন্তু আপনারা অবশ্যই আমার সেন্টেন্স বা আমাদের প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু আপনারা বুঝতে পারবেন বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখেন যে নক অ্যাবাউটের অর্থ কি যে যত্রতত্র ঘুরে বেড়ানো বা বাউন্ডুলে জীবন, আমরা যেটা বলি আর কি, যে বাউন্ডুলে লাইফ লিড করা। তাহলে হি ইজ নকিং অ্যাবাউট অল ওভার আমেরিকা, মানে কি সে আমেরিকায় গিয়ে কি তার বাউন্ডুলে জীবন যাপন করছে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে নক অ্যাবাউট। তারপর দেখেন বন্ধুরা নকডাউন। নকডাউন এর অর্থ কি যে ভূপাতিত করা, আঘাত করে ভূপাতিত করা। দ্য পিক আপ ভ্যান নক ডাউন টু প্যাসার্স বাই। প্যাসার্স বাই মানে কি পথযাত্রী। তাহলে এই যে পথচারী আছে, পথচারীদের মধ্যে কি দুইজন পথচারীকে কি পিক আপ ভ্যানে কি ভূপাতিত করে দিল বন্ধুরা, আঘাত করে কি ভূপাতিত করে দিয়েছে বন্ধুরা। তাহলে নকডাউন ভূপাতিত করা। তারপর ধরেন বন্ধুরা কি নক ইন। নক ইন মানে কি আঘাত করে কোনো কিছু ঢুকানো। এই যে আমরা বন্ধুরা দেখেন এখানে একটি সেন্টেন্স মেক করতে পারি যে আঘাত করে কোনো কিছু ঢুকানো। হি নকড ইন এ নেইল অন দ্য ওয়াল। তার মানে কি ওয়ালের মধ্যে সে একটি পেরেক, নেইল মানে কি পেরেক, সে ওয়ালের মধ্যে একটি পেরেক গাড়ছিল বন্ধুরা, আমরা যেটা মানে খাঁটি বাংলায় যেটা বলি আর কি, যে পেরেক মারা বা পেরেক গাড়া। তাহলে এই যে ওয়ার্ডটি বন্ধুরা, এই ভাবটা কিন্তু আমরা কিন্তু উঠাইতে সক্ষম হই না। আপনার দেখবেন এই ধরনের ভাব যেখানে অর্থ প্রদান করে কি আঘাত করে কোনো কিছু ঢুকানো, সেটা কিন্তু বন্ধুরা অনেক বেশি কম ভার্বে আমরা পেয়ে থাকি বন্ধুরা। তাহলে আমরা যদি এই নক ইন যদি এই গ্রুপ ভার্বটি আমরা যদি শিখি বা ফ্রেজাল ভার্বটি আমরা শিখি, তাহলে আমরা কিন্তু সুন্দর একটি সেন্টেন্স কিন্তু আমরা প্রতিনিয়ত মেক করতে পারি বন্ধুরা। যেমন আঘাত করে কোনো কিছু ঢুকানো, হি নকড ইন এ নেইল অন দ্য ওয়াল, সে ওয়ালের মধ্যে কি একটি পেরেক মারলো। তারপর দেখেন বন্ধুরা নক অফ। নক অফ মানে কি তাড়াহুড়া করে শেষ করা। আমরা অনেক সময় চেষ্টা করি যে তাড়াহুড়া করে কোনো কাজ শেষ করা। আমরা যদি সেন্টেন্সটিকে এরকম করে বলি যে আমাদের কোনো কাজই তাড়াহুড়া করে শেষ করা উচিত নয়, তাহলে আমরা বলতে পারি কি উই শুড নট নক অফ এনিথিং। দ্যাট মিনস কি কোনো কাজই আমাদের তাড়াহুড়া করে শেষ করা উচিত নয়। আমরা জানি কি তাড়াহুড়ার ফল অনেক সময় ভালো হয় না। দ্যাট মিনস আমরা কিন্তু বলি যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ঠিক আছে বন্ধুরা, ধীরস্থিরতা কি সফলতার চাবিকাঠি। তাহলে এই যে দেখেন বন্ধুরা কি যে নক অফ তাড়াহুড়া করে শেষ করা, তাহলে উই শুড নট নক অফ এনিথিং। তারপর বন্ধুরা দেখেন নক আউট। নক আউট মানে কি পরাজিত করা। অস্ট্রেলিয়া নকড আউট ইন্ডিয়া ইন সেমিফাইনাল। দ্যাট মিনস কি সেমিফাইনালে অস্ট্রেলিয়া ইন্ডিয়া কি পরাজিত করেছিল, নক আউট। তারপর দেখেন বন্ধুরা নক আপ। নক আপ মানে কি নক আপ মানে কি মৃদু টোকা দ্বারা স্মরণ করা বা কাউকে সজাগ করা। মাই মাদার নকড আপ মি এট 5 AM। দ্যাট মিনস কি 5টার সময় আমার মা আমাকে কি ডেকে দিয়েছিল বন্ধুরা। এই যে মৃদু টোকা দ্বারা স্মরণ করা বা জাগিয়ে দেওয়া, এটি কি বলা হয় কি যে নক আপ। তাহলে মৃদু টোকা দ্বারা স্মরণ করালাম। তাহলে বন্ধুরা দেখেন এই যে সেন্টেন্সগুলো এখানে রয়েছে তার মধ্যে আমরা কিন্তু নক অ্যাবাউট কিন্তু আমরা জানতাম, আগে থেকে জানতাম, তারপর নকডাউন আমরা জানতাম, কিন্তু দেখেন বন্ধুরা নক ইন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি যে আঘাত করে কোনো কিছু ঢোকানো। এই যে পেরেক মারা, আপনারা অনেক বেশি স্কলার ইংলিশে পাণ্ডিত্য অর্জন করেছে এইরকম একজনকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে সে ওয়ালের মধ্যে পেরেক মারলো, দেখবেন আপনারা এই অনেক নলেজেবল পার্সন আপনার যে ইংলিশে কিনা অনেক নলেজ পার্সন, সেও কিন্তু এই সেন্টেন্সটা বলতে পারবে না বন্ধুরা। দেখবেন এইরকম একটি ভার্বে সে স্মরণে আনতে আমরা সক্ষম হবে না আপনার কিন্তু যদি এটা যদি শুধুমাত্র এই ফ্রেজাল ভার্বটি বা গ্রুপ ভার্বটি আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু ইজিলি কিন্তু আমরা কি এই সেন্টেন্সটি মেক করতে পারবো বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা
নকআউট আমরা জানি পরাজিত করাটা খুবই ইজি। আর এটিও কিন্তু বন্ধুরা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে মৃদু টোকা দ্বারা কাউকে কোনো স্মরণ করে দেওয়া বা জাগ্রত করা, ঠিক আছে বন্ধুরা, এটি কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই নকআপ দ্বারাই সম্ভব বন্ধুরা। তাহলে যে নকআপ যে ফ্রেজাল ভার্বটি, সেই ভার্বটি দ্বারাই কিন্তু এই সেন্টেন্সটি আমরা মেক করা সম্ভব, যে মৃদু টোকা দ্বারা কাউকে স্মরণ করে দেওয়া বা কাউকে জাগিয়ে দেওয়া বন্ধুরা। তাহলে মাই মাদার নকড আপ মি এট 5 AM। এখানে বন্ধুরা আমরা অনেক সময় দেখা গেছে কি নামাজের ক্ষেত্রে, ফজরের নামাজের ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যালার্ম দিয়ে রাখি বা অন্য যে কোনো মাধ্যম ধরে কিন্তু আমরা কিন্তু জাগ্রত হই বা আমাদের নামাজটি আদায় করি। তখন কিন্তু অনেক সময় যদি আমাদের অ্যালার্ম যদি না বাজে বা যে কোনো কারণে হয়, বা অনেক সময় অনেক ঘড়ি নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কারো শরণাপন্ন হই, আমরা আগে থেকে বলে রাখি যে আমাকে একটু জাগিয়ে দিও, বা অন্য যে কোনো কাজের পারপাসে কিন্তু আমরা কিন্তু এরকম একটা মেসেজ যদি আমরা দিয়ে রাখি, তখন অনেক সময় দেখা গেছে কি আমি ঘুমের মধ্যে আছি, কিন্তু সে একটি হয়তো বা মৃদু টোকা দ্বারা বা একটু হালকা আমাকে কি ধাক্কা দিয়ে বা টোকা দিয়ে আমাকে স্মরণ করে দিল বন্ধুরা। তাহলে বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত পরিসরে নক দিয়ে যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যেগুলো রয়েছে সেগুলো আমি একটু আলোচনা করলাম বন্ধুরা। বন্ধুরা আমার এই আলোচনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর নতুনদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।